হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছি, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আমার পুরো দিনের কাহিনীটা শেয়ার করবার জন্য। এই দেখো, আজকে কিন্তু অনেক মজা হতে চলেছে। হাই, চলে এসেছি। ভালো আছিস? হ্যাঁ, তুই তারপর কেমন আছিস? আমি এই কোনোরকম আছি। বস, আয় 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 আয়। দরজা খোল। দরজা খোলা, বস 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 বস। ওর বাবার সঙ্গে আসলি নাকি? হ্যাঁ, বাবার সঙ্গে আসলি? একা। ও, ওর বাবার সাথে। আমি শুনছি তোর বাবার সাথে আছিস। বল, কি খাবি? কি খাবো? কি বানাবি? ম্যাগি, কচুরি, নাকি ওই যেটা বলেছিলেন সর? তিনটে ম্যাগি বললাম। কর। ম্যাগি করবো? ম্যাগি খেতে পারবো, কচুরি খাবো, তোর সবাই গেছে না? ঠিক আর আছে, এটা আলু বাড়ি দিয়ে করিস, আলু। আলু টালু দিয়ে করবো, সবজি টবজি দিয়ে। হেভি লাগবে। ঠিক আছে। এতদিন পর ভাই আসলো আমাদের বাড়িতে, তাহলে তো ওর মন পছন্দ কিছু করে দিতেই হবে। তো ও যখন আবদার করেছে এই ম্যাগি, তো তাই আমি করে দিলাম ওকে। ডিম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে একটা ম্যাগি ভাজা ভাজা করে দিলাম। আর এই ম্যাগিটা আগে ওকে করে দিয়েছি, ওর খুব পছন্দ হয়েছিল, তাই জন্যই ও প্রথমেই এসে বললো যে ম্যাগি খাবে। তো চলো, ওকে তো ম্যাগি করে দিলাম, এবার আমার জন্য তো কিছু করতে হবে। ডিমের অমলেট করছি, কালকের রুটি ছিল, কালকে চিকেন স্টু খেয়েছি বলে এই রুটিটা আর খাওয়া হয়নি। তো এই রুটিটা রেখে দিয়েছিলাম, রুটির সঙ্গে এই ডিমের অমলেট খাবো। সকালবেলা ব্রেকফাস্টে এটাই খেয়ে নেবো। তো জয়দীপকে বললাম যে কি খাবে, ও বললো যে আমি কিছু খাবো না, আমি দেখে নিচ্ছি, বাইরে থেকে কিছু খেয়ে নেবো। তাই জন্য ওর জন্য আর আজকে কিছু করিনি। তো আমি এটা খাবো। আর আজকের পুরো দিনের প্ল্যানটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, বারবার করে এটা বলছি, তার মানে সত্যি ইন্টারেস্টিং হতে চলেছে। দেখতে থাকো কিন্তু পুরো ভিডিওটা, মজা পাবে। এই ব্রেকফাস্ট এটা খাবো। টিফিনটা করে দিলাম আর আমিও নিজে টিফিনটা খেয়ে নিলাম। এখন যাচ্ছে হচ্ছে রান্নাঘরে, চিংড়ি মাছটা করবো, চিংড়ি মাছের মালাইকারিটা করবো, করে জয়দীপের ভাতটা বসিয়ে যাবো রিয়ার ঠিকানা। তো চলো, কাজগুলো ফটাফট সেরে নিই, আর দেরি হয়ে যাবে, এমনি 11টা বেজে গেছে। ফোন করছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এখানটায় চিংড়ি মাছগুলো মাঝারি সাইজের কেটে আমি, জয়দীপ কালকে কেটে রেখেছে, তো আজকে এগুলো ভাজা করলাম। ভাজা করে এখানটায় পুরো মশলাটা রেডি করেছি, ফুটছে। এবার চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। আমি কি করবো আমি নিজেও কিছু বুঝতে পারছি না, কখন যাবো ওই বাড়িতে, আদৌ এখানটা কি করবো। এদিকে তো আমার গ্যাস নেই, এদিকে আমি কালকে এতগুলো বাজার করেছি, এই রান্নাগুলোও করতে হবে, কি করবো বুঝতে পারছি না। ইন্ডাকশানেই রান্না বান্না করছি। তো চিংড়ি মাছটা হয়ে গেলে কি রান্না করব দেখা যাক। অসাধারণ। এটা কি করে করতে বলতো? তুমি? মাকে দিয়ে বলবো। তোর মা জানে। আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, যে আমি রিয়ার ঠিকানায় আজকে যাব না। তো কোথায় যাচ্ছি তোমরা জানতেই পারবে। আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এখন আমরা যাব এক জায়গায় ঘুরতে। কোথায় ঘুরতে যাব সেটা তোমাদেরকে জানাবো অবশ্যই, দেখতে থাকো পুরো ব্লগটা, খুব ভালো লাগবে। আমি হয়ে গেছি এখন রেডি, আর এখন আমি বেরোচ্ছি। রোদটা বেশ ভালোই পড়েছে, গায়ে লাগছে, ভালো লাগছে। আর জয়দীপ আর সমু গিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি আসছি। এই দেখো দাঁড়িয়ে আছে ওরা। রাতে কাজে লাগবে। এখন আমরা যাচ্ছি জাদুঘর, চালু দেখতে। জাদু দেখতে। আমরা এখন বাসে করে যাব রাসবিহারী, দেন কালীঘাট মেট্রো থেকে। আমরা এখন কালীঘাট মেট্রো স্টেশনে, এখান থেকে মেট্রো করে যাব 5 মিনিট। আর এরা আছে আমার সঙ্গে,
অনেক দিন পর মেট্রোতে আসলাম, মানে মেট্রোতে ঢুকছি আর কি। আগে তো প্রত্যেক দিন মেট্রো চড়তাম আর কি, মেট্রো করেই অফিসে যেতাম। চলো ঝটপট করে যাওয়া যাক। ঢুকে পড়েছি মেট্রো স্টেশনের ভেতরে, আর জয়দীপ তো টিকিট কেটেই ফেলেছে। আর এই দেখো আমরা ঢুকে পড়েছি, এবার মেট্রো আসার অপেক্ষা করছি আমরা। যত তাড়াতাড়ি মেট্রো আসবে তত তাড়াতাড়ি আমি উঠতে পারবো, আর তত তাড়াতাড়ি সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে পারবো। তো চলো, স্কুটি করেই যেতাম, অ্যাকচুয়ালি 3 জনে তো স্কুটি করে যাওয়া হবে না, তাই জন্য মেট্রো রাইডটা নেওয়া হয়েছে। তো বলতে বলতে তোমাদের সঙ্গে কথা, মেট্রো চলে এসছে, আর এই মেট্রো করে যাবো আমরা গন্তব্যস্থলে। চলো ওঠা যাক। এই দেখো, ফাঁকাই আছে, ফাঁকাই আছে তো, বিপদও দেখছি না, ফাঁকাই তো আছে। সো খুলছে সিম করে, মেট্রোর দরজা খুলছিল না, আর আমি বলছিলাম কেন খুলছে না। তো অবশেষে খুলে গেল মেট্রোর দরজা। এবার আমি জায়গা কোথায় আছে বসবার সেটাই খুঁজছিলাম। অ্যাকচুয়ালি কোথাও বসবার জায়গা ছিল না, তারপরে আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করেই দেখলাম সিনিয়র সিটিজেনের যে সিটগুলো থাকে সেখানটায় ফাঁকা হয়েছে, তো আমি ধপ করে গিয়ে বসে পড়েছি। আর এনারা দাঁড়িয়েই রয়েছেন, এনারা কিন্তু সিট পাননি। আর চলে এসেছি আমরা পার্ক স্ট্রিট। এখন যাবো আমরা সাবওয়ে দিয়ে। মেট্রো থেকে নেমেই সুড়ঙ্গ পথ দিয়ে আমরা যাচ্ছি। তো চলো। ও মাই গড, কতগুলো সিঁড়ি ভাবতে হইব, হাতও ব্যথা হয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি পার্ক স্ট্রিট। এসছো? হ্যাঁ, নাকি জানো না, জানো গরমে আটকাবে সেটা। স্ট্রিট থেকেই শুরু হয়ে গেছে ধর্মতলার মতন জিনিসপত্র, মানে সেল হওয়ার। এখানটা দেখো কত রকমের জিনিস, মানে দেখলেই মনে হবে যে কিনবো। আমরা যাচ্ছি ইন্ডিয়ান মিউজিয়াম। তো মিউজিয়ামের প্রায় কাছেই আছি, কিন্তু এতটাই গরম লাগছে। এটা এমনি গরম, তারপরে এবার হুডিটা নিয়েছি, মারাত্মক গরম লাগছে। উফ। এখানে অনেক রকমের দোকান আছে। এই দেখো ইন্ডিয়ান মিউজিয়ামের প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। তো এইবার টিকিটটা আগে কাটবে জয়দীপ। এখন জয়দীপ কাটবে টিকিট, আর আমি আর সমু দাঁড়িয়েছিলাম বাইরে, আর একটু ভিডিওস ক্যাপচার করে নিচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। এই দেখো টিকিট কাউন্টারে বেশ ভালোই ভিড় কিন্তু, আর টিকিটের অ্যামাউন্টটা কি সেটা তোমাদের এক্ষুনি জানাচ্ছি। 75 কেন নিয়েছে? এন্ট্রি ফিস। এটা কি অ্যাডাল্টের জন্য? হ্যাঁ, তিনটে ঢুকতে পার পার্সন, আর তোমার 60 টাকা হচ্ছে তোমার ফটোগ্রাফির জন্য। নো ভিডিও অ্যালাউ, অনলি ফটোগ্রাফি। আর বাচ্চাদের কোনো না, ওখানে কিছু লেখা নেই। মানে স্টুডেন্ট ডিসকাউন্ট আছে 20 টাকা করে, তো কতজনের বেশি আনতে হবে, বেশ তবে হবে। চলো, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ঢুকবো ভেতরে। আই থিঙ্ক ভিডিওটা আর করতে পারবো না, স্টিল ফটো তুলতে দিয়ে গেছে। চেকিং করলো, এখন আমরা ঢুকছি। আচ্ছা, প্রথমেই বলে রাখি ভিডিও করা বারণ কিছুই না, ভিডিও করবার জন্য আলাদা একটা অ্যামাউন্ট চার্জ করা হয়, সেটা খুবই কস্টলি। তো যাই হোক, ভিডিও এখানটায় অনেকেই করছে, তো আমিও করে ফেললাম। পাথর পাথর মানে স্টোন, সমস্ত জায়গা স্টোন ফোনগুলো আছে, আর সেই স্টোনগুলো আমরা দেখছি, অনেক রকমের স্টোন। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, ইন্ডিয়ান মিউজিয়াম যদি তোমরা যেতে চাও তাহলে তোমরা কি করে যাবে? তাহলেই তোমাদের বলে রাখি, এটা হচ্ছে পার্ক স্ট্রিটে অবস্থিত। তোমরা মেট্রো করে পার্ক স্ট্রিটে নামলে
পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের পুরো কাছেই হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, যে কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু তোমাদের বলে দেবে। আর এই মিউজিয়াম হচ্ছে এশিয়ার সবচেয়ে বিখ্যাত মিউজিয়াম। আর এখানটায় অনেক রকমের জিনিস দেখবার আছে, শেখবার আছে, অনেক রকমের হিস্ট্রিক্যাল, জিওগ্রাফিক্যাল সমস্ত রকমের জিনিস কিন্তু দেখবার আছে, শেখবার আছে। তো যারা যারা স্টুডেন্ট, বিশেষ করে যারা যারা স্টুডেন্ট, তারা কিন্তু এখানে এসে দেখতেই পারো আর এনজয়ও করতে পারো। হ্যাঁ, দেখার মতন দেখতে হবে, আর এডুকেটেড লোকেরা তো এখানটা আসেই। আর এখান থেকে না সবচেয়ে বড় অনেক কিছু লার্ন করতে পারবে তোমরা। স্টুডেন্টদের কথা বলছি, এই ধরো 9, 10, 11, 12 যারা অনেক রকমের মানে বিভিন্ন স্ট্রিম নিয়ে যারা পড়াশোনা করছো, সায়েন্টিফিকও জিনিস আছে এখানটায় অনেক কিছু। তো বিভিন্ন স্ট্রিমের জিনিস কিন্তু এখানটায় আছে, অনেক মিউজিয়াম কিছু থেকে শেখবার। জাস্ট বেরোলাম। জাস্ট বেরোলাম আর এখানে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে। হ্যারি পটারটা খাইয়ে কিনবো আমি একটা। তোমার মাথাটা ভেঙেই দেবো আমি। হ্যারি পটার একটা পড়ে রয়েছে এখন। কি আমাদের বাড়িতে হ্যারি পটারের পোস্টার লাগানোর জায়গাটা পেয়ে গেছি। তাই নাকি? ছিঁড়ে ফেলতে আমার বেশিক্ষণ টাইম লাগবে না। এখানে জাঙ্ক ফুড আছে প্রচুর, তাহলে খেতে পারো। এত জিনিস বিক্রি হচ্ছে, কোনটা ছেড়ে আমরা কোনটা পার্ক কিনবো। স্ট্রিট থেকে হাঁটতে হাঁটতে ধর্মতলায় আমাকে নিয়ে আসছে। আমি ভাবলাম যে বাসে করে বোধহয় নিয়ে আসবে। তোমার দেখছি সোজা হাঁটছে। তারপরে বুঝলাম যে হ্যাঁ, ওকে। আরে দাঁড়াও পড়ে যাবো তো, অন্যের গায়ের মধ্যে তো পড়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে ধর্মতলায় নিয়ে আসছে। 4টের সময় কি ভিড় দেখো ধর্মতলায়। হ্যাঁ, কেউ নেবে না। নিয়ে যাবে না, ওদিকে ঢুকবে। থেকেই ঢুকবো। ঘুরতে এসেছি, কিছু খাবো না, এটা কখনো হবে বলো? তো ধর্মতলায় এসে একটা ধোসার দোকান দেখতে পেয়ে গেলাম। হ্যাঁ, ফুটেই বসেছিল, বাট ভালো। এখন আমরা ধোসা খাবো। আমরা এখন ধোসা খাবো, সাউথ ইন্ডিয়ান ডিশ। তো বুঝতে পারছি না কেমন টেস্ট হবে, তাই জন্য দুটো অর্ডার করেছি। বুঝতে পেরেছে? কোনটা কি হলো এখানে? নিয়ে নিয়েছে। ভালো 10-এ কত? 8-9। আমি দিচ্ছি, খাও। আমরা এখন ফিরছি। পেছনে আছে এতক্ষণে বুঝলো যে ভিডিও করা হচ্ছে। ভেবেছিল যে ফটো যাওয়ার সময় মেট্রো করে গেছিলাম, আর এখন আসছি আমরা বাসে।